নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি বেলের শরবত। তো আজকে আমি বেলের শরবত বানিয়ে দেখাবো। দেখুন আমি এখানে একদম পেকে যাওয়া, গাছ থেকে পেকে পড়ে গেছে একদম টাটকা একটা বেলের শরবত আপনাদের আমি বানিয়ে দেখাবো। একদম গাছ থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু বেলটা একদম ফেটে গেছে। তো যেহেতু বেলটা একদম ফেটে গেছিল, আর বেলটাকে কিন্তু গতদিনে বানানো হয়নি, তাই ফ্রিজে রাখা হয়েছিল। আজকে আমি বেলটারই শরবত বানিয়ে দেখাচ্ছি। তো এবার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বেলের শরবত কিন্তু ছোট থেকে বড় সকলেরই খাওয়া ভীষণ ভালো। বেলের শরবত খেলে কিন্তু পেট খুব ভালো থাকে, আর খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো। এই রোদ গরমের দিনে বেলের শরবত কিন্তু ভীষণ উপকার শরীরের জন্য। তো আমি খোলা থেকেও যে একটু শ্বাস ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এবার এই বেলের মধ্যে যে বীজ থাকে, লম্বা লম্বা করে দেখবেন এই বীজগুলো থাকে, তো যতটা পারছি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর বেলটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় কিন্তু শক্ত শক্তগুলো হাতেও লেগে আসে, সেগুলো অনেকটা ছাড়ানো হয়। তো অবশেষে আমি একদম ছাকনা দিয়ে পুরো বেলের যে কাঁধটা বেরোয় সেটাকেও আমি ভালো করে ছেঁকে নেব। এবার বেলের মধ্যে, বেলটা ছাড়ানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এবার ঠান্ডা জলটা দিয়ে বেলটাকে ভালো করে মাখিয়ে নেব। তাহলেই বেলের শাঁসগুলো দেখুন জলের সঙ্গে খুব সুন্দরভাবে গুলে যাবে। আর বেলের শাঁসটাও কিন্তু খুব সুন্দরভাবে যখন ছাঁকবো তখন বেরিয়ে যাবে। দেখুন একদম মাখা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নেব, তারপরে নিয়ে নেব একটা ছাকনা। এই ছাকনা দিয়ে বেলের শাঁসটাকে ভালো করে মানে ছেঁকে নেব। ওপরে দানা দানাগুলো থেকে যাবে, আর শাঁসটা কিন্তু আর একটা বাটিতে পড়ে যাবে। সেটাকে দিয়েই শরবত বানাবো। তো আপনাদের বানিয়ে খেয়েও দেখাবো। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। দেখুন খুব সুন্দরভাবে নিচে পড়ছে। দেখুন কতটা ওপরে নোংরা আবর্জনাটা হয়ে গেছে শক্ত, দেখুন আর অনেকটাই কিন্তু বেলের শাঁসটা পেয়েছি। তো চলুন দেখুন কতটা পরিমাণ পাওয়া হয়েছে। এখানে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিট নুন। পরিমাণ মতো বিট নুন দিয়ে দিতে হবে। আর এখানে বেল কতটা মিষ্টি সেটা একটু চেক করে নিতে হবে। তারপরে এখানে চিনি অ্যাড করতে হবে। তো এখানে আমি 1 চামচ চিনি প্রথমেই দিয়েছি, আমি আর 1 চামচ চিনি দিলাম। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। এবার ভালো করে এখানে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা এখানে গলে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা একদম গলে যাবে। তো চিনিটা একদম গলে গেছে। এবার আবারও দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল। যেই পরিমাণ আমি এখানে বেলের শরবতের ঘনত্ব তৈরি করব, ঠিক সেই পরিমাণ জল এখানে আমি দিয়ে দেব। বেলের শরবত কিন্তু একেবারে পাতলাও হয় না, আর একেবারে ঘনও নয়। দেখুন আপনি যেই ঘনত্বের বানাবেন, আমিও যেই ঘনত্বের বানাবো সেই ঘনত্বটা একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গ্লাসে ঢেলে নেওয়ার পালা। এখানে দুটো আমি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখুন আমি এখানে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো বরফ, আর 1 ফোঁটা লেবুর রস। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। এবার দিয়ে দিলাম এখানে বেলের শরবত। এবার দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই বেলের শরবত আপনাদের কেমন লেগেছে। আর যদি এই বেলের শরবত ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে বাড়িতে আপনারাও বানিয়ে নেবেন, এবং বাড়িতে কেউ আসলে কিন্তু এরকমভাবে বেলের শরবত বানিয়ে কিন্তু তাদেরকে পরিবেশনও করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, নিজেদেরও ভালো লাগবে, যারা খাবে তাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমি একটা গ্লাস খেয়ে দেখাচ্ছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।